ছোট্ট মেয়েটি একটি পাত্রে জল ফুটিয়েছিল, কিন্তু তাতে সে শুধু এক প্যাকেট মশলা দিয়েছিল। আজ এটুকুই ছিল তার একমাত্র খাবার, কারণ তার বাবার ওপর সুদখোরদের অনেক ঋণ ছিল। সেই দিনই অ্যানা রেয়ে টাকা নিতে তাদের বাড়িতে আসে। ঘরে ঢুকে সে কেবল সেই ছোট্ট মেয়েটিকেই দেখতে পায়। অ্যানা মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? মেয়েটি শান্তভাবে বলে, আমি জানি না। অ্যানা জানিয়ে দেয়, টাকা না পেলে সে এখান থেকে যাবে না। মেয়েটি ধীরে বলে, আপনি যা ইচ্ছে করুন। অ্যানা মেঝেতে শুয়ে পড়ে। তখনই সে বুঝতে পারে মেঝেটা বরফের মতো ঠান্ডা। সে অবাক হয়ে ভাবে, এই ছোট্ট মেয়েটি এখানে থাকে কিভাবে? ওভাবেই দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখন শীতকাল, ভাঙা জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছিল। অ্যানা ঠান্ডায় কাঁপতে থাকে। গরম হওয়ার জন্য সে মেয়েটি লেপের ভেতর পা ঢুকিয়ে দেয়। ঠিক তখনই সে বুঝতে পারে মেয়েটির কাছে আছে মাত্র একটি পাতলা চাদর। এই দৃশ্য দেখে অ্যানার মন ভেঙে যায়। পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে মেঝেটা গরম। পরে জানা যায় অ্যানা নিজের টাকায় কয়লা জ্বালিয়ে ঘরটা গরম করে দিয়েছে। মেয়েটি ধন্যবাদ জানায়। তারপর সে একাই স্কুলে চলে যায়। দুপুরে অ্যানা নিজের লাঞ্চ বক্সের দিকে তাকিয়ে মেয়েটির কথা ভাবে, যে সেদিন খাবার আনতেই ভুলে গিয়েছিল। স্কুলে গিয়ে অ্যানা দেখে মেয়েটি কলের জল খেয়ে পেট ভরানোর চেষ্টা করছে। অ্যানা আর নিজেকে সামলাতে পারে না। সে মেয়েটির জন্য চিকেন রান্না করে আনে, যাতে তার শরীর একটু শক্ত হয়। মেয়েটিকে তাড়াতাড়ি খাবার খেতে দেখে অ্যানার মুখে হালকা হাসি ফুটে ওঠে। সেই দিন থেকেই অ্যানা প্রতিদিন মেয়েটির জন্য খাবার বানাতে শুরু করে। একদিন অ্যানা মেয়েটির বাড়িতে আসে। সে দেখে মেয়েটির বাবা ফিরে এসেছে। সে নেশায় অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে, আর এক কোণে বসে আছে মেয়েটি। তার শরীরে বাবার মারের নীল দাগ। অ্যানা তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো না কেন? মেয়েটি খুব আস্তে করে উত্তর দেয়। অ্যানা আর সহ্য করতে পারে না। সে চায় না মেয়েটি এখানে আর এক মুহূর্তও থাকুক। সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে দত্তক নেওয়ার আবেদনপত্র পূরণ করে, আর ঋণের টাকার বদলে মেয়েটিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে মেয়েটির চোখ আনন্দে জ্বলে ওঠে। শেষ পর্যন্ত তার বাবা রাজি হয়ে যায় আর কাগজে সই করে দেয়।